আজকে আমি রাঁচি বন্দে ভারত ট্রেনের কথা বলবো। এর আগেও বন্দে ভারত বহুদিন ধরেই চাপার শখ ছিল, কিন্তু এত সকালে ছাড়ে যে এটাতে ট্রাভেল করা সম্ভব ছিল না। যেহেতু আমরা বদ্যিবাটিতে থাকি, সেখান থেকে হাওড়া যেতে অনেক সময় লেগে যাবে। তারপর 6টার সময় ট্রেন। তা যেহেতু রাঁচিতেও স্টেশনের কাছেই ছিলাম, রাঁচি বেড়াতে গেছিলাম, স্টেশনের কাছে থাকার ফলে আমরা হাঁটা পথেই 5:30 নাগাদ চলে এলাম। ভোর 6টায় ট্রেন ছাড়ার কথা। প্রথমবার বন্দে ভারতে উঠে আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল। এই সুইচটা টিপতেই দরজা অটোমেটিক খুলে গেল। খুব ভেতরের সিটের পজিশনগুলো খুব সুন্দর, একদিকে 2টো করে আর একদিকে 3টে করে। তা আমাদের দুজনের একদিকে সিট ছিল, আর ট্রেন যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে আমাদের সিটটা পড়েছিল। উল্টো দিকের সিট দুটো ফাঁকা থাকায় সুবিধে হলো, ওইখানেও আমি অনেকক্ষণ ধরে বসে আসতে পারলাম। ট্রেনটা মোটামুটি 5টা স্টপেজ ছিল। তো একদম শেষের দিকে স্টপেজে সামনের সিটের লোক বসেছিল, ততক্ষণ সামনের সিট দুটো ফাঁকাই ছিল। এবার ট্রেন তো ঠিক 6টার সময় ছেড়ে দিল। ভীষণ আনন্দ হচ্ছিল এই বন্দে ভারতে উঠে। অনেক দিনের শখ ছিল বন্দে ভারতে যাওয়ার। যাই হোক, 6টায় ট্রেন ছাড়তেই 6:15-20 নাগাদ সকালের চা আর বিস্কুট দিয়ে গেল। যদিও আমরা একবার চা খেয়ে উঠেছিলাম, তাও ট্রেনে যখন পাওয়া যাচ্ছে তখন তো খেতে হবেই। আর এই চাটা অন্যরকম ছিল, এটা প্রিমিক্স চা। গরম জল দিয়ে গেল, গরম জলে প্রিমিক্সটা দিয়ে, এটা জিঞ্জার ফ্লেভারের চা ছিল। প্রথমে আমার কর্তামশাই চাটা তৈরি করলো, তারপর আমি তৈরি করলাম। উল্টো দিকে একটা লোক ততক্ষণে ঘুম শুরু করে দিয়েছে। আর এমনিতে আমি গাড়িতে উঠলেই প্রচুর ঘুমিয়ে পড়ি, কিন্তু এই ট্রেনে অত সকালে 4টের সময় ঘুম থেকে উঠেছি, তারপর ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে 5টা 10। অত সকালে উঠেও যেহেতু এই ট্রেনে ওঠার একটা আনন্দ ছিল, সেখানে সারা রাস্তায় সে অর্থে ঘুম আসেনি। তবে হ্যাঁ, অনেকক্ষণ বসে থাকার ফলে পায়ে একটু ব্যথা হয়েছিল। তা ভেবেছিলাম একটুখানি চা পাতা দিলেই হয়তো হবে, বেশি তেতো হয়ে যাবে, ওই জন্য আর একটু সরিয়ে রেখেছিলাম, কিন্তু দেখলাম পুরো চাটাই রইল। এরপর 7টা বাজতে না বাজতেই ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে 2টো আটার পাউরুটি ছিল, একটা ডবল ডিমের অমলেট, আলু ভাজা, আর গাজর আর কড়াইশুঁটি সেদ্ধ ছিল, আর মাখন, জ্যাম এটসেট্রা ছিল। তা আমি মাখনটাই লাগিয়ে নিলাম, দিয়ে খুব মজা করে এটা খেতে শুরু করে দিলাম। আর এবারে যে চাটা দিয়েছিল সেটা ছিল এলাচি ফ্লেভারের চা। চাটাও তৈরি করে নিলাম, দিয়ে চা খেতে খেতে বাইরে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে একটা লম্বা জার্নি উপভোগ করলাম বন্দে ভারতে। তা আমাদের একটু ভুল হয়ে গেছিলো, আমরা ভেবেছিলাম যে লাঞ্চও দেবে, কিন্তু না, লাঞ্চ এটায় দেয়নি। যেহেতু আমরা 1:10 হাওড়ায় ঢুকে পড়েছি, সেই জন্য এই টিকিটের সঙ্গে যে দামটা ধরা ছিল সেটা প্রথমে খেয়াল করিনি, যে টিকিটের দামটা কমই ছিল, লাঞ্চটা যেহেতু দেবে না সেই জন্য। এবার আমরা হাওড়ায় পৌঁছে গেলাম, দরজাটাও অটোমেটিক খুলবে। আমি একটু ভিডিও করতে গেলাম, কিন্তু সামনে লোকটি হঠাৎ উঠে পড়াতে পুরো ভিডিওটা কমপ্লিট করা হলো না। টাটা।